আমাদের সত্যানারায়ণ স্বামীর একটা কথা আছে, কথাটা এরকমই যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। এই যে ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে অভ্যস্ত সংস্কারগুলো আছে, আমরা ভাবি এটাতেই মঙ্গল হবে। কোনো একটা পরিকল্পনা করলাম, কোনো একটা কিছু সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তের ভেতর দিয়েই আমাদের একটা আকাঙ্ক্ষিত মঙ্গল আছে। কিন্তু তা কিন্তু না। আমাদের যে অভ্যস্ত যে চাওয়া পাওয়া, যে জীবনযাত্রা, ঠিক তার অন্তরালে আমার ভেতরে, তাহলে এই ভেতরে অন্তরালের যে অভ্যস্ত সংস্কারের যে আমাদের অভ্যস্ত যে চাহিদা, তার ভেতরে যে মঙ্গলটা লুকিয়ে থাকে, আমরা তা বুঝতে পারি না, কারণ আমরা এই অভ্যস্ত সংস্কারের ভেতর দিয়ে থাকি। আর দীক্ষা নিয়ে কি হয়, আমাদের এই অভ্যস্ত সংস্কারগুলো ভেঙে যায়। আর অভ্যস্ত সংস্কারগুলো ভেঙে গিয়ে কি হয়, নতুন একটা সংস্কার মানে যা নিত্য অভ্যাসের ভেতর দিয়ে যা দাঁড়ায় মানুষের, সেই নিত্য অভ্যাসের ভেতর দিয়ে যেটা দাঁড়ায়, তার ভেতরে যে নতুন একটা জীবনযাত্রা পাওয়া যায়, সেটাই ঠাকুর কিন্তু শিখিয়ে দিচ্ছেন আমাদের। সেজন্য বলছেন যে যে আমার ভিতর তোমার ইচ্ছাই মঙ্গল হোক, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আবার ঠাকুর প্রথমে সত্যানুসরণ বলছেন যে অর্থ মান যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। তাহলে ঠাকুরের কাছে আমরা এই সমস্ত যে চাওয়া পাওয়া, এগুলোর জন্য কিন্তু ঠাকুর না। কিন্তু আমাদের যোগ বিয়োগের হিসাবে কিছু গন্ডগোল হতেই পারে, সেটা মানে বিশেষ কিছু মানে হারিয়ে যাবার কিছু নাই। কদিন আগে দেওঘরে, বেশ কয়েক আগে দেওঘরে গেছেন এক দাদা, তার পাশের বাড়ি দীক্ষিত, তারা দীক্ষিত এরকমই আর কি, এরকম বিয়ের একটা ঘটনা নেই, দীক্ষিত তারা। আর তার যে যারা গুরু ভাইরা দীক্ষিত, তার পাশের বাড়ি তারা অদীক্ষিত। তারা যেহেতু অদীক্ষিত, তা তাদেরকে বলা হয় যে চলো আমরা তো দেওঘর যাচ্ছি, আর ওরও মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তা বাড়িতে আসা যাওয়া করে গুরু ভাইয়ের বাড়িতে। সেই সুবাদে বলছে আমরা তো ঠাকুর বাড়িতে যাই, ঠাকুর বাড়িতে গিয়ে সব কিছু নিবেদন করি, তুমি চলো ঠাকুর বাড়িতে ঘুরে আসবে। তা ওই গৃহকর্তা এবং গৃহকর্তা স্ত্রী গেছে ওই গুরু ভাইয়ের সঙ্গে ঠাকুর বাড়িতে যাওয়াতেই তাদের বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে। তাদের ব্যস্ততার ভিতর তাও তাকে মানে জোরপূর্বকই নিয়ে গেছেন ঠাকুর বাড়িতে ঘুরে আসবে, একটা বিশাল একটা চাপ, তার ভেতর দিয়েও ঠাকুর বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে ওই গুরু ভাইটি বর্তমান আচার্যদেবের কাছে কি নিবেদন করছেন যে ইনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে চাকরি করে, আর এখানে এসছে, আমাদের খুব ঘনিষ্ঠতা, তাই আমি একটু আনলাম আপনার সঙ্গে পরিচয় করে দিতে। যে গুরু ভাইটি আচার্যদেবকে নিবেদন করছেন, সেই গুরু ভাইয়ের সঙ্গে আচার্যদেবেরও একটা ঘনিষ্ঠতা আছে, পরিচিত। কিন্তু যখনই এই ভদ্র মহিলা এবং দাদাকে, যারা অদীক্ষিত, তাদের সঙ্গে দেখা হলো, তখন আচার্যদেব সরাসরি বললেন যে আপনাদের বিয়ে কবে? বলছে আর 1 মাস আছে। বলছেন এই বিয়েটা না দিলে হয় না, ঠিক এরকম কথা বলছেন। তো ওরা তো একবারে সে মানে না দিনে হয় না যেই বলেছে, সে তো মানে তারা তো হোপলেসের মতন আসা হতো। মানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আগে, আমাদের আগামী এই তারিখে 20 দিন বাকি আছে, সেই দিন বিয়ে। আবার কিছুক্ষণ পরে বললেন তাহলে বিয়েটা একটু পেছিয়ে দেওয়া যায় না? বলছে বিয়েটা পেছিয়ে দিয়ে যাবে না। তখন তাও তারা রাজি হচ্ছে না, কুইগাই করছে। বলছে ঠিক আছে আমরা ভেবে দেখবো, আর কিছু না। তা আচার্যদেবের কাছে সেখান থেকে চলে এলেন। কিন্তু যে গুরু ভাইটা নিয়ে গেছেন ওনাদের, তারাও জানে না আচার্যদেব এরকম কিছু বলবে। তারা জানে আনন্দ সহকারে যাচ্ছে একটা বিয়ে, সেখানে আনন্দ করে আচার্যদেবের কাছে বলবে। গুরু ভাই যে বলবে এটা তাও জানে না, যে ইনি যে আচার্যদেবের কাছে নিবেদনটা করে তাও জানে না। কিন্তু তাহলে তারপর যখন তারা বাড়ি চলে এলো, এইবার গুরু ভাইটি কিন্তু তাকে বলছেন যে আমাদের আচার্যদেব যখন বলেছেন তুমি বিয়েটা তো ক্যান্সেল করারই কথা বললেন, তুমি যখন ক্যান্সেল করতে চাইছো না, তো বিয়েটা একটু পিছিয়ে দিলেই তো হয়। তাতেও তারা রাজি হচ্ছে না। অনেক বলে কয়ে তারা কিন্তু রাজি হলো যে বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য।
যেদিন ডেট তার থেকে 20 দিন পরে বিয়েটা ঠিক করা সিদ্ধান্ত নিল। ইতিমধ্যে দিন যায়, সব যাচ্ছে, হঠাৎ কিছুদিন পরেই একটা খবর এলো মেয়ের বাড়িতে। যেদিন বিয়ের ডেট ছিল তার ঠিক 2-3 দিন পরেই একটা খবর এলো তার মেয়ের বাড়িতে। কি খবর এলো? টেলিফোনে খবর এলো যে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিভৎস একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে তার কিন্তু ছেলের মৃত্যু হয়ে গেছে। ছেলের মৃত্যু হয়েছে, এই খবরটা যে এসছে বাড়িতে, ওই মেয়ের বাড়িতে, মেয়ের মা বাবা শুনে হাওয়াও কাজ করে কাঁদছে যে যে আমার মেয়ে এই সদ্য বিয়ে দিয়ে অবিবাহিত মানে মানে বিধবা হওয়ার হাত থেকে বেঁচে গেল, যে আমি ভাগ্যিস এই গুরু ভাইয়ের হাত ধরে আমি দেওঘরে গেছিলাম, এই ভাগ্যিস আমি এই গুরু ভাইয়ের হাত ধরে আমি দেওঘরে গেছিলাম, যাতে করে কি হচ্ছে এই আমার মেয়ে সদ্য এই বিবাহিত জীবন থেকে বিধবার জীবনে পদার্পণ করে যেত, বিধবা থেকে আমার মেয়েটা বাঁচল। তখন ওই গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে হাওয়া কাঁদতে কাঁদতে সব ঘটনাটা বললেন। তাহলে বিষয়টা আমরা তো আমাদের জীবন সম্বন্ধে জানি না, জানেটাকে দোষটা পুরুষ যিনি সব জানেন। তাহলে তাকে অনুসরণ করতে হয়, তাকে নিয়ে চলতে হয়, আনন্দে থাকতে হয়, কিচ্ছু হারাবার কিছু নেই জীবনে, হারাবার কিছু নেই। আচার্যদেব এই মানে আমাদের আচার্যদেবের যে বিয়ে হয়েছে, আচার্যদেবের ছেলে বলছেন একজনা গেছেন গিয়ে বিয়ের জন্য উতালা হয়ে গেছে আর কি, সে বিয়ে মানে পাগল বিয়ের পাগল পাড়া, সেই এই মানে খুব তাড়াতাড়ি বলছে বিয়ে বয়স কত, 26। তো বিয়েটা দেখে শুনে করতে হয়, অত বিয়ের ছটপট মানে মা উতালা হয়ে যাচ্ছে যে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, 26 বছর বয়স হয়ে গেছে, একটু আশীর্বাদ পাত্র। বলছি এত উতালার কি আছে, বিয়ের এত উতালার কি আছে? বিয়েটা দেখে শুনে করার বিষয়, বিয়েটা ওই আনন্দ ব্যান্ড পার্টি বাজানোর বিষয় নয়, হলো ব্যান্ড পার্টি বাজিয়ে দিলাম এরকম নয়, কিন্তু বিয়েটা একটা দেখে শুনে বুঝে শুনে করি। বিবাহর ভিতর কি থাকে, একটা এই সুপ্রজনন এবং উন্নয়ন থাকে, সেটা ধীরে এই যে ভেঙে গেছে কত মঙ্গল হলো কি না ভেবে দেখো, কিন্তু এরা হোপলেস হয়ে যাচ্ছে, কি হাস্যকর ব্যাপার, কতটা মঙ্গল কাজ কিন্তু বুঝতেই পারছে না। ওই মেয়ে ভেগে যাওয়া মেয়ে, যে মেয়ে একটু আগে বলো ভেগে যাওয়া মেয়ে, তাহলে ভেগে যাওয়া মেয়ের সঙ্গে একটা ছেলের যদি বিয়ে হয়, সেই ছেলে কোনোদিন ভালো থাকতে পারে? এটা এই ওপেন মাইন্ড, এটা এই স্থির মাইন্ডের ভাবতে পারছি না আমরা, কি আশ্চর্যের বিষয়। হ্যাঁ, কতটা ভালো জিনিস হলো যে বিয়ের আগে বিষয়টা ভেঙে গেল, ভালো হলো। তাহলে এখন হচ্ছে বিষয়টা আমি যেটা বলতে চাইছিলাম, তখন পূজনীয় অবিন দাদা মানে আচার্যদেবের ছেলে বলছেন যে শোনো, আমার বাবা আচার্যদেব তার বিয়ে কত বছর লেগে জানো, তার বিয়ের মেয়ে দেখতে 7-8 বছর হয়ে গেছে, 7-8 বছর লেগেছে তার মেয়ে খুঁজতে, তারপরে আমার মাকে খুঁজে পেয়েছে। তো বিয়ে হওয়াটা অত ছটপটের বিষয় নয়, দেখো বোঝো বিবেচনা করো, যেভাবে বিধি আছে সে বিধিকে মেনে বিয়ে দাও, তাই না? তাহলে বিয়ে তো ছটপটের বিষয় নয়, কিন্তু তাহলে আমরা ওই জন্য এবার গৃহ রেখেছিলাম একটা বাণী, সেখানে বলছেন যে যে কি একটা কার্য মানে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, এই যে ধৈর্যটা, তীক্ষ্ণ হও কিন্তু মানে অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে হল না, কি তাই তো আছে না, নষ্ট করে ফেলো না। মানে তীক্ষ্ণ হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। তাহলে আমি বিরক্ত হতে যাবো কেন, অধীর হতে যাবো কেন? অধীর মানে কি, এখানে তীক্ষ্ণ মানে গতিশীল। আচার্য বলছে তীক্ষ্ণ হওয়া মানে গতিশীলতা, অর্থাৎ তীব্রভাবে করতে হবে। কিন্তু অধীর মানে এখানে ওই অধীর মানে স্লো নয়, কিন্তু এখানে তীক্ষ্ণ হওয়াটাতে গতিশীল। ঠাকুর বলছেন তীক্ষ্ণ হও কিন্তু অধীর হয়ে বিরক্তকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। অধীর হওয়া মানে ধী শক্তিকে হারিয়ে ফেলা, ধী শক্তি মানে ধৈর্যকে, ধী মানে ধারণ করার ক্ষমতা। যখন আমার এই ধারণ করার ক্ষমতাকে আমি হারিয়ে ফেলছি, তখন কি হচ্ছে, আমি অধীর হয়ে যাচ্ছি। এই অধীর হয়ে যাচ্ছি যখন, তখন কি হচ্ছে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর বিরক্ত হলে কি আরো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার যে কাজের জন্য যে সময়টা ব্যয় করার দরকার, আমি কাজটা প্ল্যানিং করলাম, আমি কাজের গতিটা আনলাম, কাজটা করছি, কিন্তু কাজের জন্য যে সময়টা আমার দেওয়ার দরকার, তাতে যদি আমি ভাত চাপালাম, সর্বস্ব একটা উদাহরণ, ভাত চাপিয়ে দিলাম, ভাত আমার খাবার দরকার আছে, খুব তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, খুব তাড়াতাড়ি বাজার করলাম, সবজি কাটলাম, সব কিছু করলাম, ভাত চাপিয়ে দিলাম, চাপালে কি ভাত হয়ে যাবে? হবে কি? অধীর হতে হবে, তখন কি ধৈর্যটা আমায় ধরতে হবে, যে সময়ের জন্য যেটা দরকার, অর্থাৎ ভাতটা হওয়ার জন্য যে সময়টা আমার দেওয়ার প্রয়োজন আছে, একটা থেকে একটা পরিবর্তন হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় আছে, কিন্তু
সেই সময়টা আমাকে দিতেই হবে। আমি এখনই ছটফট করে যে ভাত কামা এখনই যাই, এখনই হবে, তাহলে কে পাগল হয়ে যাবে। তাহলে আমাদের বিষয়টা এরকম, আমরা এই ধী শক্তিকে হারিয়ে দিই। আমরা ঠাকুরকে ধরেছি কিন্তু এই চিন্তা ভাবনাগুলোকে উন্নয়ন করার জন্য, এই বিষয় ভাবনাগুলোকে উন্নয়ন করার জন্য, যে আমাদের চেতনা শক্তিকে, আমাদের চিন্তা শক্তিকে, আমাদের জীবনযাত্রাকে আর একটু উন্নততর করে ফেলার জন্য, তাই না? তাহলে এই যে বিয়ে হওয়া নিয়ে যে এত কথা হচ্ছে, আর ঠাকুর কিসের উপর দাঁড়িয়েছেন এই বিয়ে হওয়ার ভিতরে? যখন চিত্তরঞ্জন দাস ঠাকুরের দীক্ষিত, তিনি বিপ্লবী। পরবর্তীকালে ঠাকুরের এই বিয়ে হওয়ার বিষয়ে যখন ঠাকুরের সঙ্গে আলোচনা হচ্ছে, তারপরে ঠাকুরের দীক্ষা নিলেন। চিত্তরঞ্জন দাস গিয়ে বলছেন যে যে আমি এই স্বরাজ দল করে ফেলেছি, এই করেছি, কিন্তু এখানে এসে আমার বেশ ভালো লাগছে। আপনার যে আশ্রমটা, এইটাই আমার কাছে একটা, আমাদের ভারতবর্ষে যে স্বাধীনতার যে এত কর্মঠ এই আশ্রমে, আপনার আশ্রমে মানুষগুলো এত এত যে কর্মঠ আর এত যে উচ্চ চিন্তাশীল, এটাই আমাকে অভিভূত করে তুলছে। আমি এরকম একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি। ঠাকুর বলছেন অনেক কথোপকথন হয়েছে, তার ভেতর দিয়ে ঠাকুর যে জায়গা থেকে তার মনের ডাইভারশনটা করলেন, বললেন যে আপনি এখানে কদিন থেকেই যান। দাসদা বিরক্ত হয়েছে, না আমি থাকতে পারবো না তো, কারণ আমার তো বিশাল দায়িত্ব, আমার দেশের কাজে আমার বিশাল দায়িত্ব। যে বলেন কি? ঠাকুর বলছেন আপনার বিশাল দায়িত্ব, আপনি এখানে থাকবেন, হয়েছে কি? তখন দাসদাকে বলছেন যে আপনি এখানে থাকতে পারছেন না, এতটা আপনি চাপে আছেন, তাহলে যে ভারতবর্ষের জন্য এত কিছু করছেন, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য কি মানুষ পাবেন? আপনার দল, আপনার স্বরাজ্য দলকে পরিচালনা করার মতন একটা মানুষ উপযুক্ত নেই দলে, যে মানুষটাকে ছেড়ে আপনি এখানে 7 দিন থাকতে পারবেন। আপনার দল চালানোর একটা মানুষ আপনি উপযুক্ত করে উঠতে পারেননি, অথচ আপনি ওই দল দিয়ে সারা ভারতবর্ষকে পরিচালনা করে ভাবছেন। আপনি নিশ্চিন্তে আশ্রমে কদিন থাকতে পারছেন না। চিত্তরঞ্জন দাস বলছেন আমি তো এবার ফেসে গেলাম, তা আমার জ্বালা আমি ফেসে গেলাম। ঠাকুর তখন বললেন যে বিষয়টা হচ্ছে যোগ্য মানুষ তৈরি করতে হবে। তখন চিত্তরঞ্জন দাসের সঙ্গে কথা হচ্ছেন, তখন এই ঠাকুর বিবাহ সংস্কার নিয়ে বললেন মানুষ কিন্তু এমনি এমনি গাছে ফলে না, মানুষকে মানুষ কি হয় তৈরি হয়। আম গাছ থেকে টক আম গাছ থেকে টক আম গাছই হবে, তাই না? তাহলে আবার হিমসাগর গাছ থেকে হিমসাগরই হবে। তাহলে বিবাহ হচ্ছে এই যে বিবাহর ভিতর দিয়ে কি হয়, এই আর্য ঋষিরা বিবাহটা আমরা একটা অনুষ্ঠানের মতো করে ফেলেছি, বিবাহটাকে একটা অনুষ্ঠানের মতো করে ফেলেছি। বিবাহের ভিতরে একটা মিলন আসবে, একটা মিল থাকতে হবে, একই টেম্পারমেন্ট আওলা ছেলে মেয়ের সঙ্গে বিবাহই মিলতে। এই জন্য আর্য ঋষিরা বর্ণ, গোত্র, শিক্ষা সবকিছু দেখে কিন্তু বিয়ে দিতে হয়, তাই না? তাহলে বিয়ে তখন বললেন যে উপযুক্ত বিয়ের ভিতর দিয়ে, কিন্তু বিধিমাফিক বিয়ের ভিতর দিয়ে সুস্থ সন্তান জন্ম লাভ করতে হয়। তাহলে একটা বিয়ে মানে সেটার ভিতর দিয়ে কি আসছে, একটা প্রজন্ম তৈরি হচ্ছে এই পরিবারে। যে ছেলে নামে, তাহলে ছেলের যখন বিয়ে হবে, সেই ছেলের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মান্যতার ভেতর দিয়ে এই বংশের একটা উজ্জ্বলতার সন্তান আসবে। ছেলেই হোক, সেই সন্তান কি করবে, এটা এই বংশের কালচারটাকে ধরে রাখতে পারবে। কিন্তু এমন একটা মেয়ের সঙ্গে যদি একটা বিয়ে হয়ে যায়, যে মেয়ের ভিতর দিয়ে উপযুক্ত সন্তানই আসছে না, তাহলে সে বিয়ে তার কি হবে? শরীরের মিলন দিয়ে তো বিয়ে নয়, সেটা তো আলাদা অনেক ফ্যাক্টর আছে, সেটা অনেক জায়গা আছে, তাই না? বিয়ের ঠাকুর যেটা বলছেন যে সুপ্রজনন আর উন্নয়ন, এইটাই বিয়ের মূল। তাহলে এইটাকে ঠিক করতে হবে যে আমার বিয়ের ভেতর দিয়ে কিন্তু এইটা দরকার। সেজন্য অত উতলার বিষয় নয়, কিন্তু ভেঙে গেছে ভালো হয়েছে, ঠাকুরের মঙ্গল দৃষ্টি আছে। তুমি বুঝতে পারছো না তোমার ব্যাপার, তুমি বুঝতে পারছো না স্যার, তোমার মানে অপারগতা, অপরিপক্কতা। কিন্তু আমরা যখন ঠাকুরকে ভালোবাসছি, আমরা আনন্দে থাকি, যা হয়ে গেছে আবার সুন্দর করে আবার একটু দেখে টুকে যেভাবে যা হয় বিধিমাফিক সেভাবে করা। এবার দেওঘরে গেছি, সেখানে এক দাদাকে বিয়ে শাদীর কথাগুলোই মাথায় আসছে, তো গিয়ে বিয়ের কথা বলছেন। এবার তার আগের বার ভদ্রলোক, বেশ এডুকেটেড ভদ্রলোক, শিক্ষিত, গিয়ে বলছেন যে আমার ছেলের বিয়ে হবে, বিয়ে আশীর্বাদ করছে। হঠাৎ করে আচার্যদেব বলছেন আপনার ছেলেকে, তখন মানে ছেলের আগেই গুণগান শুরু করে দিয়েছেন যে ছেলে আমার চাকরি করে, ভালো জায়গায় চাকরি করে, বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়েটা ঠিক করবে, আশীর্বাদ করছে। আচার্যদেব সঙ্গে সঙ্গে বললেন যে আপনার ছেলে কি পুরুষ?
আপনার ছেলেকে পুরুষ, কি উত্তর হবে? সে বাবা কি উত্তর দেবে? হত কি গেছে বাবা, হতমত কে গেছে, মানে কি উত্তরে বুঝতে পারছে না। তখন আচার্যদেব বলছে পুরুষ মানে জানেন, পুরুষ মানে মানে পূরণ করতে পারেন যিনি, যে পূরণ করতে পারে। আপনার ছেলে চাকরি করে, চাকরিটা কোনো বিয়ের মাপকাঠি হতে পারে না, যে চাকরিটা কোনো বিয়ের মেজার মানে যোগ্যতা নয়। বিয়ের যোগ্যতা হচ্ছে পুরুষত্ব অর্জন করা। পুরুষ মানে যিনি পূরণ করতে পারে। অর্থাৎ পূরণ মানে কি? পূরণ মানে এই মানুষকে পূরণ করা, মানুষের মানুষকে পরিপূরণ করা, মানুষের চাহিদা, মানুষের ভালোবাসা, মানুষকে নিয়ে চলা, এই যে মানুষকে নিয়ে চলার যে দক্ষতা, এই পরিপূরণের কথা, এইটা হচ্ছে পুরুষের যোগ্যতা। 10টা মানুষকে নিয়ে চলা, 10টা মানুষের মন জয় করা চলা, একটা পরিবারের প্রত্যেকটা মানুষকে স্যাটিসফ্যাকশন করে চলা, তাদের আনন্দে হাসি খুশি নিয়ে চলা, এইটা একটা পুরুষের যোগ্যতা, তাই না? একটা মানুষ, একটা পুরুষ, সে বুঝতেই পারছে না তার কি প্রয়োজন আছে, স্ত্রীর সঙ্গে কি প্রয়োজন আছে সে অনুভব করতে পারছে না। সে জানছে আমি কলের মেশিনের মতন যাচ্ছি, টাকা রোজগার করছি, আনছি, টাকা দিচ্ছি, ও সংসার চালাচ্ছে। এটা কোনো সংসার হয় না, এটা সংসার হয় না, এটা সংসার। তাহলে পুরুষত্ব অর্জনটা কি না, পুরুষত্বটা অর্জন কিভাবে হবে না, পরিপূরণকারী যিনি পূরণকারী মানুষ অর্থাৎ ঠাকুর, তার উপাসনার ভেতর দিয়ে, তার অনুসরণের ভেতর দিয়ে। কত টাইম, কতটা হলো টাইম আছে তো বলবে? তাহলে তাকে পরিপূরণ করার ভেতর দিয়ে কিন্তু আমাদের পুরুষত্বটা জেগে ওঠে। তখন কি হবে, আমাদের ভিতরে সেই পারিবারিক জীবনটা সেটা কিন্তু সুখের হতে পারে। এই জন্য ঠাকুর বলছেন না যে একটা একটা বাচ্চার জন্মের তার 10 বছর আগে তার শিক্ষা শেষ হয়ে যায়। একটা বাচ্চার জন্মের আগে তাহলে সংস্কারটা পিতামাতা থেকে আসে। তাহলে একটা ছেলে পিলে সে বুঝতেই পারছে না সে কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, সে জানেই না, তার কোনো ট্রেনিং নেই। তার সে কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হয়, একটা মেয়ে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কেমন করে তার সঙ্গে ডিল করতে হয়, যে এই শিক্ষাগুলো সে শেখেনি, অথচ বিয়ের জন্য ছটপট করে পড়ে ফেলছে। তাহলে হবে কি? তাহলে কি হচ্ছে আজকে? আমি তো কি এডুকেটেড, এরকম কত কত এডুকেটেড মানুষ গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে করছে 2 দিন পর ডিভোর্স হয়ে যাচ্ছে, বিয়ে করছে 2 দিন পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, বউ পালিয়ে যাচ্ছে। কেন? হোয়াই? ভেবেছেন কখনো? তার কারণ এই অপরিপক্কতার জন্য, এই অপুরুষত্বের জন্য। আমরা গোড়পাকে খাই। একটা মেয়েকে দেখলাম, সৌন্দর্যে অভিভূত হয়ে গেলাম। আমরা তখন আমার যে বোধ বুদ্ধি কিসে লালসা, আমার বোধ বুদ্ধি কিসে সৌন্দর্যে অভিভূত হয়ে গেছে, আমার বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছি একটা মেয়ের রূপ যৌবনে। তারপরে যখন বিয়ে আমার তো বোধ তার ভেতরে যে অবগুণ আছে, তার চরিত্রের ভিতরে যে দোষ গুণ আছে, আমার ভাববার অবকাশই নেই। কেন? আমার বোধ বুদ্ধি কি হয়ে গেছে? সৌন্দর্যে অবশ হয়ে গেছে। আমার বোধ বুদ্ধি সব সৌন্দর্যে অবশ হয়ে গেছে। আমি বুঝবো কখন? না যখন বিয়ে করে ফেললাম, বিয়ের পরে যখন আমার কাছে আসলো, সংসার করলো 10 দিন, বড় দিন, 2 মাস পরে, তখন আমার ভিতর টনটনানি বুদ্ধিগুলো আসছে। এই মেয়ে এই ছিল, এই মেয়ে এরকম মেয়ে, এত পাজি, আমি তো কোনোদিন ভাবিনি। ওই আগেও পাজি ছিল, এখনো পাজি। তোমার চোখই ছিল না তখন, তুমি তখন অন্য একটা ভাবনাতে, এই বাড়িতে একটা বিয়ে হয়ে গেছে আর অবশ হয়ে গেছে, এই কি হারিয়ে ফেললাম আর কি, মানে ওটা ছাড়া চলবেই না, ওটাই আমার একদম উপযোগী, ওটা ছাড়া ওটা গেল কেন, ওটাই আমার উপযোগী না। বিষয়টা নয়, সেরকম নয়। কিন্তু জীবন চলার পথে কত ফেলিওর আসবে, কত যাবে, কত আসবে, কিন্তু ঠাকুরকে নিয়ে চলছি, এটাই তো বড় কথা। তাকে নিয়ে থাকবো, আর ঘাবড়াবানোর কিছু নেই, হারানোরও কিছু নেই। আমরা ঠাকুরকে পেয়েছি, তার উপাসনা, তার যে বিষয়টা হচ্ছে কি, যে আমাদের যে যজন ইষ্টবিধি করার কথা, যেটা যা করলে মানুষ ভালো থাকে, যা করলে মানুষ ভালো থাকে। যে শোকের সময় কি সৌন্দর্যের চিন্তা করতে হয়, দুঃখের সময় বা শোকের সময় সুন্দরের চিন্তা করতে হয়। সুন্দরটাকে ঠাকুর। দুঃখ আসে, একটা ছেলে পড়াশোনা করছে, ভালো পড়াশোনা খাটার পর যদি রেজাল্টে ভালো না হয়, কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা সাময়িক নয়, কিন্তু সেই কষ্টটা সাময়িক নয়, সেই কষ্টের বিশ্লেষণ করতে হয়, যে বিশ্লেষণ করে ভাবতে হয় আমার ভুলটা কোথায় ছিল, ওই ভুলটাকে ঠিক করে আবার সামনের দিকে এগিয়ে যাব। আমি ভুলটাকে নিয়ে যদি বারবার চিন্তা করি, তাহলে আমি পেছনের দিকে এগিয়ে যাব, আমার সামনের দিকে আর যাওয়া হলো না। কিন্তু তাহলে প্রত্যেকটা কর্মের একটা এক্সপিরিয়েন্স থাকে, প্রত্যেকটা কর্মের একটা অভিজ্ঞতা থাকে, যে অভিজ্ঞতাটাকে সঞ্চয় করতে হয়, যে আমার এই কর্মের ভিতর ভুলটা কি ছিল, আমার এই অঘটন যদি ঘটেই থাকে, তাহলে আমার এর ভিতর ভুলটা কি আছে, সেটাকে নিয়ে বিশ্লেষণ করে ভুলটাকে ফাইন্ড আউট করতে হয়।
সেই ফুলটাকে শুধরে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে হয়। এই জন্য বললাম যে যখনই ইয়ের সময় সুন্দরের চিন্তা করতে হয়, কিসের সময়? দুর্বলতার সময়। যে সুন্দর মানে ঠাকুরের চিন্তা করতে হয়। আমি যেটা বললাম, তাহলে আমরা ভালো থাকবো কিসে? এই যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তি, সদাচার। তাহলে আমরা এই যে এত কথা বলছি, এটা কি যাজন? যাজন কি? জীবনের কথা, ভালো কথা। তাহলে আমরা যদি যাজন করি মানুষের বাড়িতে গিয়ে, যে যা বুঝলাম ঠাকুরের দীক্ষাটা নিয়ে, দীক্ষা মানে কি কি দক্ষতা হলাম, ইষ্টভীতি করছি। এখন তো বিজ্ঞানীরা বলছেন যে যে যখনই একটা মানুষ কিছু অফার করছে, প্রত্যাশাহীনভাবে কাউকে অফার করছে, ডোনেশন করছে, গিয়ে তারা তো সায়েন্টিস্টরা ডোনেশন লেগে, আমরাও তো ডোনেশন করছি, কিন্তু এটা ইষ্টভীতি ফর্মে। তাহলে যখন ডোনেশন করছে, নিঃস্বার্থভাবে যখন ডোনেশন করছে, তার ভেতরে হ্যাপি হরমোন নিঃসৃত হয়, ডোপামিন হরমোন নিঃসরণ হয়। বিজ্ঞানী বলছে, সায়েন্টিস্টরা বলছে। তাহলে এই যে হ্যাপি হরমোনগুলো যখন নিঃসরণ হচ্ছে, সে তো হ্যাপি থাকবেই, তাই নয় কি? তাহলে এই নিঃস্বার্থ হবে। তাহলে ইষ্টভীতি ঠাকুর বলছে নিঃস্বার্থ দান, এর ভিতর দিকে দারিদ্রতা দূর হয়ে যায়। আজকেই পড়ছিলাম, দারিদ্রতা পেয়ে যায়। কিন্তু আমরা ইষ্টভীতি করি কিসের জন্য? দরিদ্র হওয়ার জন্য, তাই নয় কি? কেন ইষ্টভীতি যখন করছি, সকালের সময় হাতে পয়সা নিচ্ছি, ঠাকুর আমার জন্য মেয়েটা বিয়ে হয়ে যায়, ঠাকুর আমার জন্য ছেলেটা চাকরি হয়ে যায়, ঠাকুর এই যে প্রত্যাশাপূর্ণভাবে তাকে দিচ্ছি, তাহলে ঠাকুর আমাদের যে বীর হতে চাইছেন, যে দেওয়ার ভেতর দিয়ে কি হয়, আমাদের ভিতর দিয়ে দুর্বলতা কেটে যায়, আমার ভিতর পারগতা, কনফিডেন্ট বাড়ে, যে আমি করলাম, আমি দিলাম। এই ইষ্টভীতির ভিতর দিয়ে মনের এই জাগরণটা ঘটে, এই বোধটা পাকা হয়, তবে ইষ্টভীতি হয়। তাহলে আমি ইষ্টভীতি দিচ্ছি মানে তাকে খুশি করার জন্য, তিনি যেমনটি চাইছেন তেমনটি ভাবে করছি, প্রত্যেকেই করছি, আমি করছি, আমার মা করছে, আমার ছেলে করছে, আমার বউ বাচ্চা করছে, সবাই মিলে করছি। করলে কি হবে? আমাদের ভিতরে এই দুর্বলতা, এই অপারগতাগুলো, এই এই অশান্তিগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়, আমার ভিতরে সাহসিকতা আসে। ওই জন্য আচার্যদেব একটা কথা বলছেন, যে একটা পারিবারিক খুব অশান্তি, সে গেছেন গিয়ে আচার্যদেবকে যখন বলছেন যে আমাদের পরিবারে সবাই অশান্তিতে থাকি, ছেলে বউ বাচ্চা সবাই তিনজনের গেছে, ভালো লাগে না, কারোর সঙ্গে কারো মিল নেই। তখন আচার্যদেব একটা কথাই বললেন, যে পরিবারের স্বচ্ছন্দটা ঠিক করতে গেলে একটা কমন এজেন্ডা চাই, মানে সবাইকেই একই ধরনের কাজ করতে হয়, একটা কমন এজেন্ডা, তবেই পরিবারের সম্প্রীতি আসে। দেখ সব বিচ্ছিন্ন, কেউ কারোর সঙ্গে, ছেলের মতন মোবাইল দেখছে, পড়াশোনা করছে, টিউশন যাচ্ছে, বাবার মতন চাষে বাসে যাচ্ছে, ওই যাচ্ছে, মায়ের মতন রান্না করছে, কেউ কারোর খোঁজ নিচ্ছে না। তাহলে এই যে এইটাই তো সুবর্ণ সুযোগ এই পরিবারের জন্য, সবাই সবার খোঁজ নিয়ে চলা, যে কেউ কাউকে আমি দুঃখ দেবো না, সবাইকে খুশি করার চেষ্টা করবো। ছেলে দেখছে আমার বউ কাছে কি হয়েছে, আমার মা যেন না হোপলেস হয়ে যায়, আমার মা দেখছে আমার কি হয়েছে, আমার ছেলে যেন হোপলেস নষ্ট হয়ে যায়, আমার ছেলে দেখবে আমার বাবা যেন হোপলেস না হয়ে যায়। এই প্রত্যেকের সঙ্গে একটা পারস্পরিকতা হতে পারে। কিভাবে হবে না, এই আমাদের প্রাণপুরুষ ঠাকুর, তিনি কেমনভাবে সংসার করেছেন, তিনি আমার গুরু, তাকে নিয়ে তিনি যে এই আনন্দপূর্ণভাবে যে তার সংসারটা, তাকে গিয়ে দেখে আমরা দেওঘরে গিয়ে আমরা কি দেখি, দেওঘরে গিয়ে আমরা এই পরিবারটা দেখি, যে কত সুন্দর পরিবার। এই এত বয়স, আমি যখন প্রথম দেওঘরে গেছিলাম, আমার অভিভূত হওয়ার একটাই কারণ কি জানেন তো? টাইম আছে? আমি যে অভিভূত হয়েছি দেওঘরে গিয়ে, প্রথম দেওঘরে গিয়ে আমার একটা বিষয় ভীষণ, আমার দুটো বিষয় আমার খুব স্ট্রাইক করেছিল। একটা বিষয় হচ্ছে যে ওখানে গিয়ে আমি দেখলাম, যে যখন আমাদের ঠাকুরের প্রার্থনা হয়, তার 10 মিনিট আগেই দুটো মুসলিম ওই প্রার্থনা যেখানে সভা, সেখানে নামাজ পড়লো। আমার সঙ্গে গেছিল এক দাদা, আমি বলছি এটা কি করছে, বলছি ওরা নামাজ পড়ছে। আমি নামাজ পড়ছি এখানে, আমি তখন অবাক হয়ে যাচ্ছি, এরা এখানে নামাজ পড়তে পারে, এখন কি করে পারমিশন হচ্ছে? তখন আমি যাকে এরকম কথা বলছি, সে হাসছে পিক করে, বলছে নামাজ পড়বে না কেন, কি হবে নামাজ পড়লে? আমি এটা তো মুসলিম তো এরা। তখন ঠাকুরের মানে বিষয়টা, ধর্মের বিষয়টা সে আমাকে ব্যাখ্যা করলো, যে ঠাকুরের কাছে কোনো মানে অন্য সম্প্রদায়টা ঠাকুরের কাছে, সম্প্রদায়টা ধর্ম নয় ঠাকুরের কাছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ ঠাকুরের কাছে আসতে পারে, এবং তারা তাদের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই পারে। এই বিষয়ের উপর আমাকে বোঝালো, আমি বিষয়টা বুঝলাম। তখন আমার ভিতর বারবার করে মানে চিন্তা হচ্ছিল, যে ঠাকুরের ধর্মজগৎটা এরকম বুঝি, ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মজগৎটা এরকম বুঝি, যেখানে মুসলিমরা এসেও এখানে আল্লাহর নাম করতে পারবে, যেখানে খ্রিস্টানরা এসেও যিশু খ্রিস্টের নাম করতে পারবে। হ্যাঁ, এখানে কোনো বাধ্যকতা নেই, যেখানে আসলেই যে ঠাকুরেরই জয়রাদের হরে কৃষ্ণ করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। এটাই আমার কাছে ভীষণ ভালো লাগলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট ভালো লাগার বিষয় হচ্ছে যে পারিবারিক বিষয়টা, যে আমাদের এই যে বললো না, সবাই মিলে সম্প্রীতি হয়ে থাকা,
এটা কি না আমাদের পারিবারিক কালচারে যেটা দেখেছি, দেখবেন যখনই তখন উৎসব হচ্ছিল, তখন কনফারেন্স হচ্ছিল, আমি যখন অনেক ছোট 2000 সালের ঘটনা, তখন কনফারেন্স বিভিন্ন জায়গায়, আর কনফারেন্সের বাইরে থেকে এসে আচার্যদের দাদার কাছে নিবেদন করতেন কীভাবে কনফারেন্স হবে, কী হবে আদি বৃত্তান্ত। তা দূরে বাবাই দা বর্তমান আচার্যদের দূরে বসে থাকতেন। তা ওই রকম একদল এসে ওরকম জিজ্ঞেস করছে আচার্যদেরকে যে এইখানে একটা জায়গায়, তখন পরে শুনলাম কনফারেন্সের বিষয়, একটা অনুষ্ঠান হবে, তখন দাদা বললেন আমি ওসব কিছু জানি না, ওইখানে ছেলে আছে, ছেলের কাছে শুধু আমি ওসব আমায় শুনবো না, আমি জানি না কিছু, ও সব পারে, ওই সব বোঝে। আমার এটাই খুব স্ট্রাইক লাগলো যে যাকে সবাই আচার্যদেব বলছি, যাকে আমরা সৎসঙ্গে আচার্যদেব বলছি, আবার যিনি এই পরিবারের সব থেকে বড় মানুষ, এত বড় একটা অনুষ্ঠান হবে, কনফারেন্স হবে, যার দায় দায়িত্ব, যার চিন্তা শক্তি, যার চিন্তা ভাবনা, যার সিদ্ধান্ত নেওয়া, সব কিছু যার করার প্রয়োজন, কার করার প্রয়োজন? ওই বাবার করার প্রয়োজন। তিনি কিনা ছেলের উপর অর্পণ করে দিচ্ছেন, তিনি কিনা এই সমস্ত দায়ভার ছেলের উপর অর্পণ করে দিচ্ছেন। আমার এটাই অভিভূত লাগছে যে আজকালকার পরিবার, প্রত্যেকটা পরিবার দেখবেন সবাই, আপনারাও তাই, এই ভুলটা আমরাও করছি, আপনারাও করছেন, এও করছে, উনি করছে, সবাই করছে কি, আমার পরিবারের সমস্ত দায়িত্ব আমি আগলে বসে আছি, আমি সব আগলে বসে আছি। আমার ছেলে বোকা, কিছু বোঝে না, ছোট, এখনো ছোট, ছেলের বয়স, ছেলের নাতি পুতি হয়ে গেছে, তাও ছেলে ছোট, কিছু বোঝে না। কত বড় ভুল একটা ধারণা, আমার পরিবারকে আমি একদম নষ্ট করার জন্য আমি দায়ী। অর্থাৎ এই যে আমরা তাকে স্বাধীন সত্তাটা দিচ্ছি না, তাকে স্বাধীন করতে পারছি না, তাকে স্বতন্ত্র দিতে পারছি না, আমার পরিবারের সমস্ত কিছু আমি আগলে বসে আছি। এটা একটা কত বড় খারাপ চিন্তা ভাবনা কিনা, প্রত্যেকে কিন্তু ওই জন্য কি হয়, আমাদের দায়িত্বটা ছেড়ে দিতে হয়, সন্তান সন্ততির উপর মুক্ত হয়ে যেতে হয়, যে তুই বাবা সংসার চালা, আমরা আছি, তুই সব কিছু কর। আমরা সবসময় কি করি, ছেলেদেরকে কি টেনে ধরি, ছেলেদেরকে মানে সব আমার কাছ থেকে যুক্তি নিতে হবে, সব আমার কাছ থেকে পারমিশন নিতে হবে, তুই এখনো ছোট। তাহলে কি হবে, সে কিন্তু স্বতন্ত্র হতে পারছে না। আমাদের ভুল এটাই। তাহলে আমাদের এই সংসার জীবনে যখন চলবো, আমরা যদি এরকমভাবে প্রত্যেকের পাশে দাঁড়াই। আচার্যদেব একটা কথাই বলছেন, যে এবারেও আসামে গিয়ে ওই কথাটাই বললেন, যে পারিবারিকের জন্য, যে পরিবারে যখন কোনো কাজ হবে, যখন কোনো সমস্যা আসবে, যখন কোনো আনন্দ আসবে, যখন কোনো কাজ আসবে, তখন সবাই ইনভলভমেন্ট হবে, সবাই সেখানে যুক্ত হবেন, সবাই সেখানে প্রত্যেকে যুক্ত হবেন, আর প্রত্যেকের খোঁজ নেবেন, সবাই মিলে করবেন। একটা সমস্যা আসলো, সবাই মিলে সমাধান করবেন, একটা আনন্দ আসলো, সবাই মিলে আনন্দ করবেন। আজকে কটা পরিবার সুখে আছে বলুন তো? একটা পরিবারও নেই। ভালো করে দেখবেন, সব ঠাকুরকে ধরেছি মানে এই পরিবারগুলো যাতে সুন্দর হয়, যে এই পরিবারে ঠাকুরের সংস্কার হচ্ছে, মানে এই পরিবারের প্রত্যেকটা মানুষ যত সুখে শান্তিতে, টাকা পয়সার অভাব কারণ নেই, সবাই চাষবাস করে কিছু আনছে, কিন্তু আমাদের এই সম্প্রীতিটার অভাব, একটা দুঃখ আসছে, সবাই মিলে সেটাকে মানে ইনভলভ হয়ে সেই দুঃখটাকে সমাধান করব। একটা কষ্ট আছে, সবাই মিলে সেই কষ্টে শেয়ার করব, কিন্তু কষ্টটাকে বেশি দিন স্থায়িত্ব দেবো না। বেশি দিন স্থায়িত্ব হবে না কখন, যখন আমরা অন্যের কষ্টটাকে দূর করার চেষ্টা করব না। আর দূর করার চেষ্টা না করলে কেউ, সে তার মনের মতো কষ্ট হচ্ছে, আমি আমার মতো মনের মতো কষ্ট পাচ্ছি, ও ওর মনের মতো কষ্ট হচ্ছে, তাহলে এই কষ্টটা রয়েই যাবে। এই পরিবারের মঙ্গল কামনা করি। অনেকক্ষণ ধরে কথা বললাম, বিষয়টা কিছুই না, এটা আপনারা আনন্দ করে থাকুন, যজন ইষ্টবিধি যেমন করেছেন করুন, যেমনভাবে ঠাকুরের ইষ্টবিধি সকালবেলা করতে হয় করুন, মানুষের বাড়িতে ঠাকুরের কথা বলুন। এই যাজন, এই যে কনভিন্স করা, মানুষকে বলা, এর ভেতরে কত মানুষ ভালো থাকতে পারে, কত রকমভাবে ভালো থাকতে পারে, কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা তো করি না। একটা মানুষ, আপনি দীক্ষা নিয়ে, ইষ্টবিধি নিয়ে যা বুঝলেন, যা ভালো লাগলো, শ্রদ্ধার ভেতর দিয়ে দান করলে মানুষের আনন্দ আসেই আসে। একটা ছেলে, সে যদি মাকে প্রণাম করে, আমার ছেলে, ছোট ছেলে শুয়ে পড়ে, সে মাকে প্রণাম করবে, আমাকেও প্রণাম করে এসে আমাকে বলে বাবা এসেছি, মানে কি, ওকে জয়গুরু ধরে একটু আদর করতে হবে, ওকে জয়গুরু বলে একটু আদর করতে হয়। আর আমি মাঝে ল্যাপটপে কাজ করি, একটু করে আমাকে প্রণাম করে কখন এসে আমার পাশে দাঁড়িয়ে আছে, বাবা আমি অনেকক্ষণ ব্যস্ত হয়ে গেলে বলবো বাবা আমি এসেছি তোমার কাছে, মানে ওকে একটু মানে ইয়ে করতে হবে, জড়িয়ে ধরতে হবে, তাহলে ওকে জড়িয়ে ধরে একটা আদর করতে হবে। তাহলে এই যে একটা শ্রদ্ধা, আচ্ছা সিম্পল কিচ্ছু না, একটা প্রণাম, তাহলে এই প্রণামের ভেতর দিয়েও একটা মানুষের কত ভালো লাগা। তাহলে আমি ওই বললাম না যে শ্রদ্ধার ভেতর দিয়ে মানুষ যখন কাউকে কিছু দিচ্ছে, প্রত্যেকে সম্পৃক্ত হয়, যে দিচ্ছে সেও হয়, যে পাচ্ছে সেও হয়। তাহলে আমাদের এই শ্রদ্ধার চাষটা রাখতে হবে। এই সকালবেলা উঠে ইষ্টবিধি করছি, শ্রদ্ধার ভেতর দিয়ে ঠাকুরকে দিচ্ছি,
সেই তাকে দিচ্ছি। আবার এই গুরু ছোট ছোট বাচ্চা যারা, তারাও গুরুজনদের প্রণাম করবে, তাই না? তার ভেতর দিয়ে একটা পারিবারিক সম্পৃক্তি থাকবে। ঠাকুর এই সংস্কারগুলো দিয়েছেন যে আমরা শুধু ঠাকুরকে ইষ্টবিধি করি। ইষ্টবিধিটা কি? এই এবারে আচার্যদেব বলছে ইষ্টবিধিটা কি? ইষ্টবিধির দীক্ষাটা বেঁচে থাকে, ইষ্টবিধিরা সব নয়। ইষ্টবিধিরা দীক্ষাটাকে বাঁচিয়ে রাখছে। যে পান যখন খাও, পানকের উপরে জল লাগানো হয়, ভিজে ভিজে করতে হয়, পানটাকে গিলা করতে হয়। কেন? তার ভেতর খয়েরি দেবে, চুন দেবে, তারপর মৌরি দেবে, বিভিন্ন টেস্টি জিনিস দেবে পানের ভেতর দিয়ে, যাতে ওইগুলো যাতে পানের ভেতর ভালো করে সেট করতে পারে। যেন পানটাকে গিলা করতে হয়, তারপরে ওটাকে মাখাতে হয়, দিয়ে খেতে হয়, স্বাদ লাগে। এতগুলো জিনিসকে বহন করার জন্য একটা গিলা জিনিস লাগে, জল দিয়ে রগড়ায়। ইষ্টবিধিটা হচ্ছে সেই যা দীক্ষাটাকে সঞ্জীবিত রাখে। তাহলে ইষ্টবিধি করার পরে কিন্তু এই কাজগুলো, এই যাজন, প্রণাম করা, এই সকালবেলা উঠে পিতা মাতা গুরুজন সবাইকে প্রণাম করছি, গুরু ভাইদের সঙ্গে মিশছি, একটু সৎসঙ্গে যাচ্ছি, তাহলে কি আমাদের এইগুলোকে ধারণ করতে পারবো আমরা। জয় গুরু, সকলের মঙ্গল কামনা করি। জয় গুরু।